সরস্বতী পুজোকে ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি বঙ্গে তৈরি করতে চাইলো বঙ্গ বিজেপি। আমরা দেখলাম নদিয়া চাপড়ায়, সেখানে একেবারে সরাসরি বিজেপি পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আরেকজন বিজেপি সদস্যের হাত আছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। বারংবার তাদের একটা প্রশ্ন উঠছে, বিধানসভা ভোট সামনে, আরো একবার এই লোকসভা ভোটের মতোই কি বিজেপি এই হিন্দু ধর্ম সম্প্রদায়কে কেন্দ্র হাতিয়ার করতে চাইছে, কি বলবেন? বিজেপির সাথে হিন্দু ধর্মের বা ধর্মের কোনো সম্পর্ক নেই। বিজেপি একটা সাম্প্রদায়িক বিভেদকামী একটা দল। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার জন্য সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যা যা করার কথা, কিন্তু পশ্চিমবঙ্গের মাটি শক্ত মাটি। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার চলছে, সেখানে এই ধরনের সাম্প্রদায়িক বিভাজন হবে না। আমরা দেখেছি, শুধুমাত্র আপনি যে ঘটনার কথা বললেন সেই ঘটনা নয়, কলকাতার বুকে যোগেশচন্দ্র ল কলেজেও এরকম ভাবে সাম্প্রদায়িক বিভাজনের একজন অহিন্দু ছেলে মানে সরস্বতী পুজো কোন কলেজের কোথায় হবে সেই নিয়ে বিতর্ক, সেইটাকে দেখিয়ে দেওয়া হলো ওই কলেজের অধ্যক্ষ, যিনি কিনা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হয়ে বিভিন্ন চ্যানেলে বসে। তিনি ওখানে সংবাদ মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে বলে দিলেন যে ওখানে নাকি পুজো করতে দেওয়া হচ্ছে না এবং কেক পুজো করতে দেওয়া হচ্ছে না। এমন একজন তৃণমূল ছাত্র পরিষদের মানে ছেলের কথা বলছেন, নেতার কথা বলছেন, যে অহিন্দু। তাহলে যদি হিন্দু ধর্মের না হয় তাহলে বোঝা যাবে যে তাহলে আমি অন্য ধর্মের যদি হয় তাহলে এই যে বিভেদটা সৃষ্টি করা যাবে, মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে, এইগুলো ভারতীয় জনতা পার্টি সবসময় করছে। কিন্তু এটা প্রমাণিত যে না, এরকম কোনো ব্যাপার নয়। যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার 2 বছর 3 বছর 4 বছরে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেখা যায় তিনি দুর্গাপুজো করছে, সেই ছাত্র দুর্গাপুজো থেকে আরম্ভ করে সরস্বতী পুজো অঞ্জলি দেয়, নিজে পুজো করে, এরকম না যে এই বছর এই বিতর্কের পরে করছে। তো এইগুলোর সাথে ভারতবর্ষের মাটিতে এগুলো হয় না, পশ্চিমবঙ্গের মাটিতে এগুলো হয় না। যেখানে বিজেপি করতে পারে সেখানে করে, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কোনো স্থান নেই। একেবারে এই নদিয়ার পাশাপাশি হরিণঘাটাতেও একেবারে বিরোধী দলনেতা টুইট করে বললেন তৃণমূলের লোক নাকি সেখানে দায়িত্ব নিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না। বিজেপির পঞ্চায়েত সদস্য সরস্বতী ঠাকুর ভেঙে দিচ্ছে, পুলিশ গ্রেপ্তার করছে। আর সেখানে দাঁড়িয়ে বলছে যে তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস সরস্বতী পুজো, আমরা সরস্বতী পুজো ছোটবেলা থেকে করছি, আমরা দেখে এসেছি। বিদ্যার দেবী সরস্বতী, আমরা বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বাড়িতে বাড়িতে, পশ্চিমবঙ্গের কলকাতায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যদি আমি শুধুমাত্র কলকাতার কথা বলি, প্রত্যেক 100 মিটারে একটা করে সরস্বতী পুজো হয়। প্রত্যেক 100 মিটার আপনি যাবেন, দেখবেন একটা করে সরস্বতী পুজো হচ্ছে। তাহলে এক পাড়াতে দুটো বাচ্চারা থাকে, দুটো জায়গায় করে, তো মানে পুজো করছে। তো এই সরস্বতী পুজো পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি হয়, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সরস্বতী পুজো হয় পশ্চিমবঙ্গে। ভারতীয় শুভেন্দু অধিকারী যখন মানে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতো, তখন এই কথাগুলো বলতো না। এখন ওই দলে গেছেন, এই সাম্প্রদায়িক বিভাজনের কথাগুলো বলতে হবে, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাগুলো বলতে হবে। এইগুলো করেই রাজনীতি করে বাংলা বিদ্বেষী দল এবং সাম্প্রদায়িক যারা প্ররোচনা দেয়, যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে, সেরকম একটা দলের নেতা শুভেন্দু অধিকারী। তাহলে এই ধরনের বক্তব্যই কাম্য। একেবারেই এই যোগেশচন্দ্র ল কলেজের কথা তুমি বললে, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এবং অনেক জায়গায় যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রীরা পর্যন্ত ব্রাত্য বসুর সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং তারা কোর্ট অ্যান্ড কোর্ট মিডিয়ার সামনে বলেছে আমাদের রেপ থ্রেট দেওয়া হচ্ছে। তাহলে সবটাই মিথ্যে, এখন তো সেটা প্রমাণিত, খানিকটা প্রমাণিত, তাহলে কি বলবো? প্রথম কথা হলো, কাউকে কিছু বললে কারো বিষয়ে দেখো মত পার্থক্য থাকতে পারে, লড়াই থাকতে পারে ছাত্রদের মধ্যে, খুব স্বাভাবিক, এগুলো হয়। আমরা ছাত্র রাজনীতি করেছি, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করতে গিয়ে এরকম এইগুলো খুব মানে স্বাভাবিক ঘটনা, এগুলো হতেই পারে। কিন্তু এখন একটা মানে এইটা না, মানে মহিলাদের প্রতি অত্যাচার, মহিলাদের প্রতি অসম্মান, এটা তো খুব খারাপ ঘটনা। কিন্তু এটাকে যদি কেউ ট্রেন্ডে হাতিয়ার করে আরজিকর ঘটনার পরে যদি নিয়ে আসে যে না, কেউ কিছু বললো, বিভেদ হলো, সেই মহিলা গিয়ে বললো যে আমার প্রতি এই থ্রেট দেওয়া হচ্ছে, ব্যাপারটাকে যাতে লঘু না করে, তাহলে মহিলাদেরই অসুবিধা হবে। কোনো বিষয়টাকে, একটা সিরিয়াস ইস্যুকে যদি কেউ লঘু করে দেয়, তাহলে কিন্তু সেই বিষয়টা নিয়ে মহিলাদেরই সমস্যা হবে। সমাজের এই অবক্ষয়টা ঠিক নয়। মহিলারা এই কথা বলে যারা করছে, এরপরে ওই মহিলাটাকে কেউ বলবে অভিনয় করছে, কেউ মহিলাটাকে বলবে নাটক করছে, সেটা তো মহিলাদের জন্য সম্মানজনক নয়। এটা ওদেরও বুঝতে হবে। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে করুক না। তৃণমূল ছাত্র পরিষদের সাথে মানে এই এবিভিপি যদি করে থাকে, সরাসরি করুক। অধ্যক্ষ তো অধ্যক্ষ পদ থেকে রেজিগনেশন দিয়ে ভারতীয় জনতা পার্টি করুক না, কি অসুবিধা আছে? সেটা তো করছে না। ব্রাত্য বসু তো, আমি যেই কলেজে পড়তাম সিটি কলেজে, সেখানকার অধ্যক্ষ ছিল, বাংলা পড়াতেন আমাদের। তো তিনি তো কলেজের অধ্যক্ষ পদ থেকে ছেড়ে দিয়েছেন, উনিও ছেড়ে দিয়ে করুক না, রাজনীতি করতে কে বারণ করেছে? একদিকে আমি অধ্যক্ষ থাকবো, আবার তৃণমূল ছাত্র পরিষদের নামে সাম্প্রদায়িক বিভেদমূলক
মানে বার্তা দেবো, মানুষের মধ্যে ছড়িয়ে দেবো, এবং যেই ছাত্রীগুলো আমার সাথে থাকবে, যেই ছাত্রগুলো থাকবে, তাদের দিয়ে মিথ্যে অভিযোগ করাবো। এইসব মানুষ বুঝতে পারছে, আমরাও সক্রিয়। সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স এক ধরনের মিডিয়া দেখাবে, তাকে মানে বলার জন্য, তার বিরুদ্ধে বলার জন্য, সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরাও আছি। আর সোশ্যাল মিডিয়া আছে, যদি মিডিয়া না থাকে সোশ্যাল মিডিয়াতে আছে, আমরা বলছি মানুষের কাছে, তোমাদের মতো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ছড়িয়ে দিচ্ছি, আমাদের বার্তা তো আমরা দিচ্ছি।